দর্শক সজাগ স্বাগত। এই মুহূর্তে আমরা আছি নদীনাথ থেকে। আমরা কিছুক্ষণ আগে একটি খবর পেয়েছি, এখানে 4 থেকে 5 বছরের একটি বাচ্চাকে ধর্ষণের একটি অভিযোগ পাওয়া গেছে। কি নাম? শরীফুল ইসলাম নাম। শরীফুল ইসলাম নামে একজন ব্যক্তির নামে, যার হচ্ছে বয়স আনুমানিক 35-40 বছর। আমরা আপনার দেখানোর চেষ্টা করছি এখানে উচ্চ জনতা এবং দর্শকের হাতে আটক হয়েছে এবং এই জায়গা থেকে তাদেরকে আপনার দেখানোর চেষ্টা করছি। আমরা আপনার দেখানোর চেষ্টা করবো যেই ব্যক্তির নামে ধর্ষণ অভিযোগ দেওয়া হয়েছে, এখানে প্রশাসনের কর্মকর্তারা এসেছেন এবং প্রশাসনের হাতে তাদেরকে এলাকাবাসী তুলে দিয়েছে। আমরা আপনার দেখানোর চেষ্টা করছি এবং আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো কি ঘটনা ঘটেছে আজকে এখানে এবং ভিকটিমকেও দেখানোর চেষ্টা করবো এবং একটু সরে দেন তো, দেখা ক্যামেরা দেখা একটু সরে দেন। এই নির্লজ্জ ব্যক্তিকে একটু ক্যামেরা দেখা একটু সরে দেন। শরীফ নামে যে ব্যক্তির নামে ধর্ষণ অভিযোগ পেয়েছে, ধর্ষণের অভিযোগে এখানে কিন্তু স্থানীয় যারা এলাকাবাসী তারা বেঁধে রেখে প্রশাসনের হাতে তাকে দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা প্রশাসনিক কর্মকর্তাকে দেখতে পাচ্ছি, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং স্থানীয় যারা এলাকাবাসী কি ঘটেছিল কে জানেন, ভালো কে জানেন ভাই? ভাই মেয়েটার বয়স হচ্ছে 4 থেকে 5 বছর বয়স। আচ্ছা, মেয়েটাকে দেখলে আপনি বুঝতে পারবেন, মানে এত মায়া লাগবে আপনার। সবার বাসায় তো ছেলে মেয়ে আছে নাকি, 2-1জনের বাসায় তো ছেলে মেয়ে আছে। আপনি ওনার মানে দেখলে আপনি বুঝতে পারবেন কি অবস্থা করছে। ওই মেয়েটা নিজে মুখে স্বীকারোক্তি দিছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে বাচ্চার ছবিটা আপনি দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এই যে কোলে আছে এই বাচ্চা, এই বাচ্চাটাকে মানে কি বলবো ভাই, মানে এই এত নিকৃষ্ট। এর আগে একটা ছাগলকে ছাড় দেয়নি, একটা পশুকে ছাড় দেয়নি, তাকে আপনি কি বলবেন? আপনি কি বলবেন বলেন? এটা কি কোনো আইনে বিচার করে? বাংলাদেশের আইনে কি কোনো বিচার আছে? আমার তো চোখে পড়ে না। বাংলাদেশের আইনে কোনো বিচার নাই। আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে শ্রদ্ধা করি। হত্যার কোনো বিচার হয়েছে বাংলাদেশে? কোনো বিচার হয় না বাংলাদেশে। বাংলাদেশের মানুষ কোনো বিচার করতে পারে না। কোনো আইন নেই বাংলাদেশে। এর মতো পশুরা, এর মতো পশুরা এরকম থাকবে না। একে জ্বালায় দেওয়া উচিত। জ্বলন্ত আগুনে আমার বাচ্চা নিরাপদ আছে? আপনার বাচ্চা, আপনি সাংবাদিক, আপনার বাচ্চা নিরাপদ আছে? দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যেখানে দেশে আজকে যদি কোনো নেতার মেয়েকে ধর্ষণ করতো, আজকে যদি কোনো মন্ত্রীর মেয়েকে ধর্ষণ করতো, দেশ বিচার হতো। আজকে যদি কোনো মন্ত্রীর মেয়েকে ধর্ষণ করতো, আজকে বিচার ঠিক হতো। আজকে সাধারণ মেয়েকে, গরিব মানুষের মেয়েকে ধর্ষণ করেছে জন্য কোনো বিচার নাই। বাংলাদেশের মাটিতে কোনো বিচার নাই। দর্শক, এই মুহূর্তে যেখানে যারা রয়েছেন যেখানে রামিসা ধর্ষণ এবং হত্যার যেই বিচার নিয়ে যেই সময় দেশটি অস্থিতিশীল একটা অবস্থা এবং সকলে যে রামিসা হত্যার বিচার পাওয়া নিয়ে যে আমরা আন্দোলন বা মানববন্ধন দিয়ে শুরু করে সকল শ্রেণী মানুষদের যে সুশীল সমাজের মানুষের যেভাবে বিচার পেয়ে যাচ্ছেন, ঠিক এই মুহূর্তে নাটোরের মদনহাট এলাকায় শরীফুল ইসলাম কর্তৃক মাত্র 5 বছরের ছোট্ট শিশুকে ধর্ষণের একটা অভিযোগ পাওয়া গেছে এবং আমরা ভিকটিম বিষয়ে কথা বলেছি। আমরা যে নরপশুর মতো যে হিংস্রতা আমরা শুনেছি, আমরা ভিকটিমের কাছে জানার চেষ্টা করেছি এবং ছোট্ট বাচ্চাটি কান্না জর্জরিত কণ্ঠে বারবার বলছিল আমাকে সে আঘাত করেছে এবং তার যেই লক্ষণগুলো এবং তার যেই সিমটমগুলো আমরা বুঝতে পারছিলাম এবং আমরা তাদের পরিবার প্রতি জানতে পেরেছি তার হচ্ছে পরিবারের যে সদস্য তাদেরকে জানতে পেরেছি, তারা মেডিকেল রিপোর্ট এবং টেস্টের মাধ্যমে তারাও নিশ্চিত হয়েছে তার উপরে এই ধরনের নৃশংসতা চালানো হয়েছে। দর্শক, আমরা আপনার দেখানোর চেষ্টা করছি দেশ যেখানে অস্থিতিশীল অবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ সজাগ, ঠিক এই মুহূর্তে নাটোরের মদনহাটে, নাটোরের নলডাঙ্গা থানার মদনহাটে যে ঘটনাটি ঘটেছে, আমরা স্থানীয় যারা ব্যক্তিবর্গ আছেন যারা স্থানীয় আছে তাদেরকে আমরা জানার চেষ্টা করবো আসলে এই ঘটনাটা কি ঘটেছে। দর্শক, আমরা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে শরীফুল ইসলাম যার নামে যে অভিযুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের কর্মকর্তারা এবং তারা
অভিযোগকারীকে তারা তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি নাটোর সদর থানার ওসি তিনি নিজেই করে এসেছেন। ভাই, মুন্সুর রহমান, আপনারা একটু জোরে মঞ্চটা দিয়ে দেন। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি অফিসার নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, তিনি স্পটে এসেছেন এবং দেখানোর চেষ্টা মানুষের স্থানে উৎসুক জনতা এবং সকলের কথা দর্শনের বিচার বিচার করা হোক, এই ধরনের দাবি তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি এবং স্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন এবং প্রশাসনের কর্মকর্তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান তিনি হয়েছেন এবং দর্শক, আমরা আপনার দেখানোর চেষ্টা করছি যে ব্যক্তির নামে অভিযুক্ত হয়েছে, যে ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছে শরীফুল ইসলাম, তাকে এলাকাবাসী আটক করেছেন এবং প্রশাসনের হাতে সোপর্দ করেছেন। আমরা চেষ্টা করবো তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করবো। দেখি ভাই, আপনি যে ঘটনাটা ঘটছে এটা কি আপনি ভাই আপনার নামে যে অভিযোগ দেওয়া হয়েছে এই ঘটনা কতটুকু সত্য আপনি কি বলবেন? আমরা জানার চেষ্টা করবো তার কাছ থেকে। আমরা একটি অভিযোগ পেয়েছি যখন অভিযোগকারীকে আটক করতে এলাকাবাসী গিয়েছে সেই মুহূর্তে তার নিজের তার নিজের ভাইয়ের নাম কি যে ছোটন দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছে, আহত হয়েছেন। ওই ভাইটা কই? ওই ভাই যখন আপনি আটক করতে যান তখন কি ঘটনা ঘটছিল? তার ভাই হাসে নিয়ে আসছে বাসা থেকে বাইর করে। তার আরেক ভাই বড় ছোট ভাই আছে, সেও মনে করেন হাতে চাইনিজ কুড়াল না কি ছিল হাতে, আমরা দেখিনি অন্ধকারে, কিন্তু ওর ভাই হাসি নিয়েছি সেটা আমি নিজে চোখে দেখছি। ভাই আমরা দেখেছি একজনকে হাতে আঘাত করা হয়েছে। হ্যাঁ, একজনকে হাতে আঘাত করা হয়েছে। তারপরে আমরা ওর বাসায় গেছি, ওর তো বাসায় ছিল না, পরে আপনারা মনে হয় ওকে নিয়ে আসছেন এখানে। না, আমরা না, ঠিক এলাকাবাসী এনেছে, আমরা সাথে ছিলাম এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা যারা নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান সাহেব সহ প্রশাসনের অনেক কর্মকর্তা এখানে এসেছেন এবং এলাকাবাসী উৎসুক জনতা যারা সকলে একটি কথা যে আমরা ধর্ষণের বিচার চাই। আমার বাচ্চা নিরাপদ, বাচ্চা নিরাপদ, যার বাচ্চা নিরাপদ, একটা সিকিউরিটি দেখ না আমাদেরকে যে আমাদের বাচ্চা নিরাপদ। আজ প্রধানমন্ত্রীর হাতে একটা আসামি আছে, কোনো বিচার নাই, বাংলাদেশে কি বিচার আছে? ধর্ষণের কোনো বিচার নাই এই দেশে। হ্যাঁ, আর আমরা ছেড়ে দিব, হলের মধ্যে দেখবো যে এই আসামি দুদিন পরে মুখ খোলা ঘুরে বেড়াচ্ছে, অলিগের মধ্যে ছেড়ে দিচ্ছি, বদনাম হলো, হিসাব শেষ। আমরা প্রশাসনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কোনো বিচার নাই, তার কোনো বিচার নাই, যে রাখেছে অনুরোধ করছে কত কি করে, তার বিচার নাই। আরে বিচার না করবো ছাড়া যায় নাই, পুলিশের দেওয়া যাবে না। ভাইয়া কোন নাম, বাবার নাম সব জানো? না, আমি ঠিক জানি না। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যেখানে
এবং এই মূলত যাকে ধর্ষক বলে অভিযুক্ত করা হয়েছে তাকে শরীফুল ইসলামের যে ব্যক্তিকে আমরা এর মধ্যে জানতে পারলাম শরীফুল ইসলাম নামে করা হয়েছে ধর্ষণের অভিযোগ যার নামে আনা হয়েছে এবং তার বাবার নাম আব্বাস এবং তার বয়স আনুমানিক 35 বছর আমরা যখন জানতে পেরেছি মাত্র 4 থেকে 5 বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের অভিযোগ হয়েছে। এলাকাবাসী তাকে আটক করে এবং এই পরিস্থিতিতে আমরা যতটুকু জানতে পারছি তার বাড়িঘর ভাঙার একটা প্রক্রিয়া চলছে, তাদেরকে এলাকা থেকে উচ্ছেদ করা এবং যতটুকু জানতে পারছি এর আগেও সেই ব্যক্তির নামে একটি এই ধরনের ধর্ষণ অভিযোগ আছে বলে আমরা জানতে পেরেছি এবং এটাও জানতে পেরেছি তাদের একাধিক ভাই আছে। ভাই বকরি কামা করছে, বকরি কিছুদিন আগে ওর ভাই ছোটরা বকরি কামা করছে। আচ্ছা তারা কয় ভাই? করছে 4 না 5টা ভাই। তাদের কোনো ভাইয়ের বিয়ে হয় নাই? বিয়ে দিছে 2 দিয়া। আমার মেয়ের সাথে একটা বিয়ে হয়েছিল, এগুলি ঘটনাতে আমার মেয়ে ছাড়াই লিছি, আমার মেয়েকে ছাড়াই লিছি। কি নাম তার? কি নাম? বাচ্চা আছে। কি নাম? শরীফুল ইসলাম। তার বাবার নাম কি? পালাইছে, এখন পালাই রয়েছে। তার বাবার নাম কি? ওর বাবার নাম কি এই দুধ বেচছিল, ওর নাম কি? আব্বাস। আব্বাস ওর বাবার নাম আব্বাস। আমরা দেখানোর চেষ্টা করছি এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি একটি থমথম পরিবেশ এখানে অবস্থা বিরাজ করছে। আমরা আপনি দেখানোর চেষ্টা করছি স্থানীয়দের ওপর কিন্তু একটি আক্রমণ তারা করেছিলেন এবং দর্শক আমরা যদি পুরো ঘটনা সামারিকে আরেকবার জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, আমরা যখন স্পটে এসেছি আমরা যখন জানতে পেরেছি শরীফুল ইসলাম নামে 35 নামে একজন ব্যক্তির একটি বিপক্ষে একটি ধর্ষণের অভিযোগ এসেছে এবং এলাকাবাসী তাকে আটক করেছে এবং পুলিশ হাতে সোপর্দ করেছে। যে মুহূর্তে যাও তোমরা যাও না দর্শক আমরা যদি সামনেটা আরেকবার জানাই আপনাদের জানার চেষ্টা করেছি যে শরীফুল ইসলাম নামে যে ব্যক্তির নামে ধর্ষণের অভিযোগ এসেছে, এই ব্যক্তির নামে এর আগেও এই ধরনের ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এলাকায় এসে এবং যখন ছোট যে 5 বছরের শিশু বাচ্চার উপর এই ধরনের নৃশংস একটি ঘটনা ঘটানো হয়েছে তখন এলাকাবাসী যারা সচেতন নাগরিক তারা তাকে বাসা থেকে যখন আটক করতে যায় সেই মুহূর্তে তার ভাই সহ তাদেরকে হাসুয়া দিয়ে আঘাত করা হয় এবং একজন আহত হয়েছেন। এই মুহূর্তে এলাকায় একটি থমথমে পরিবেশ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ঠিক প্রশাসনিক কর্মকর্তা এবং নাটোর সদর থানার যে অফিসার ইনচার্জ মনসুর রহমান সহ প্রশাসনের ব্যক্তিবর্গ এসে তাকে পুলিশের এলাকায় যখন পুলিশের হাতে সোপর্দ করে তখন পুলিশ তাকে হেফাজত নিয়ে যায় এবং এই মুহূর্তে এলাকায় একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দর্শক যারা সজাগ নিউজে লাইভে ছিলেন সকলকে ধন্যবাদ। এই মুহূর্তে
আল্লাহ হাফেজ।